গণনায় কেন কেন্দ্রীয় সরকারি কর্মী? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা তৃণমূলের মামলা খারিজ হাইকোর্টের। এই জায়গা থেকেই জানবো, অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কোন কোন গ্রাউন্ডে তৃণমূলের করা এই মামলা খারিজ করলো হাইকোর্ট? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও এই মামলা খারিজ করেছেন। নির্বাচন কমিশনের তরফে দুই সিনিয়র অ্যাডভোকেট এই মামলা সওয়াল করেন এবং এক্ষেত্রে দামাশিসাতুনি নাইডু এবং জিষ্ণু চৌধুরী দুজনেই যে সাবমিশন করেন যে কাউন্টিং যে অফিসার বা সুপারভাইজার যারা হবেন তাদের গেজেটেড অফিসার হতে হয় এবং এই গেজেটেড অফিসার এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের যে ট্রেন তাতে গেজেটেড অফিসার হওয়ার জন্য যে ক্যাটাগরির অফিসার প্রয়োজন সেটা অপ্রতুল। তাই তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউ সেক্টর থেকে এই কাউন্টিং এর যে অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কাউন্টি সুপারভাইজার তাদেরকে অ্যাপয়েন্ট করেছে এবং এটা একেবারেই আইন মেনে তৈরি হয়েছে, যা সংবিধানের ৩২৯ নম্বর ধারা থেকে তারা এটা পাচ্ছেন ক্ষমতা বলে। এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে বিচারপতি কৃষ্ণা রাও যে যুক্তি দিয়েছে কমিশন সেটা মেনে নিয়েছে এবং বলেছে এই সিদ্ধান্তের মধ্যে কোথাও গলদ নেই। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আইন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে সিইও অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের এই ক্ষমতা নেই, এই ক্ষমতা শুধুমাত্র নির্বাচন কমিশন, পাশাপাশি ডিইও অর্থাৎ আমরা যাদের পিএম বলি বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা হন ক্ষমতা বলে তাদের এটা করার ক্ষমতা রয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে সেটা হয়ে গিয়েছিল। হঠাৎ করে অফিসারের অপতলতা বা তাদেরকে সরিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সরিয়ে ম্যান্ডেটারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইনভোক করাটা তার মধ্যে কোথাও একটা অসামঞ্জস্যতা বা কোথাও একটা ধোঁয়াশা কাজ করছে। যদিও এই যুক্তি টেকেনি, বিচারপতি কৃষ্ণারা বলেছেন কমিশন যেহেতু আইন মেনে কাজ করেছে তাই সেই সিদ্ধান্তের উপর কোন রকম হস্তক্ষেপ হাইকোর্ট করবে না এবং বাতিল করা হয়েছে মামলাটি। একেবারে